তোমার এখানে গালের মধ্যে যে এই ছেঁড়া কাটা এগুলো কিসের দাগ? ওই পাশে কোনটা আছে না, পাড়াবো বলছি, দেখি না একটা ছেলে লম্বা করে গোল গোল চোখগুলো আছে, তারপরে দাঁড়ে গেল। তখন আমি দৌড়া শুরু করছি না, আমাকে ধরে নিলে, তখনটা ধরে নেওয়ার পর না টানে নিয়ে যাইতে মুখে, জঙ্গলের ভেতরে? হ্যাঁ, জঙ্গলের ভিতরে টানে নিয়ে চলে যেতে, চুলগুলো ধরছে, মুখে মারছে, এই গালগুলোয় মারছিল। মেরেওছে তোমাকে? হ্যাঁ, মারছে। এগুলো কতদিন ধরে চলছে? এগুলা এটা মনে হয় 2-3 মাস হলো এরকম হয়। গেছিলাম হ্যাঁ। গ্রামের কিছু লোক, আর আমরা সোমবার দিন দেখা করব 2টোর সময়। দুদিন ধরে কি অদ্ভুত ঘটনাগুলো শুনছি আমি। তো কোথা থেকে অজ্ঞাত লোকগুলো এসে কাজের মেয়েদের উপরে এখানে অত্যাচার করছে। তারপরে কালকে নাকি আবার কুচলাচাটি গ্রামের ভিতরে ঢুকে আধার কার্ড, প্যান কার্ড, পরিচয়পত্র চাইছে, তারপরে নাকি চুরি চামারি লুটমাট করছে, মারছে, ধরছে, কাটছে, আহত করে যাচ্ছে। এগুলো কি আসল ঘটনাটা গো? সেটা হচ্ছে এই বাবুরা জামাইপুর বাড়িতে একটা মেয়ে কাজ করতো। আচ্ছা ওই মেয়েটাকে 4:30টার সময় ছুটি করে বাড়ি যাচ্ছিল। আচ্ছা। তো তখন আমি দোকান খুলতে এসেছি, তার একটু পরেই শুনলাম ওখানে ওকে টানাটানি করেছে। আচ্ছা টানাটানি করে ওকে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে গেছিল। আচ্ছা। পুরো গায়ে ছিঁড়াছিঁড়ি হয়ে রক্ত বেরিয়ে গেছে। তারপরে আমরা নিয়ে হাসপাতাল গেলাম, পুরো ট্রিটমেন্ট করে ওর বাড়িতে আবার পৌঁছে দিয়ে এলাম। দুদিন আজ কাজে আসেনি মেয়েটা। বাড়িটা কোথায় গো মেয়েটার? কুলারটি। কুচলাচাটিতেই। মেয়েটার নাম কি জানো কি? উষা মল্লিক। নাম উষা মল্লিক। উষা মল্লিক। উষা মল্লিক। 4:45-এর সময় ও মানে বাড়ি ফিরতে ছিল। আচ্ছা। যাওয়ার রাস্তাতে আচ্ছা ব্যাক সাইড দিয়ে নাকি ওকে ওয়ার করেছে একটা ছেলে। তখন রাস্তাতে কেউ ছিল না, তাকে তুলে নিয়ে যখন ও নিয়ে যাচ্ছিল, ও চিৎকার চেঁচামেচি করছে না, তৎকালীন কিছু লোক ওখানে জুটেছে, তাদেরকে দেখে ওই লোকটা জঙ্গল দিয়ে পালিয়ে গেছে। মাংকি টুপি পড়া আছে। মাংকি টুপি পরা। মাংকি টুপি পড়া আছে। তারপরে কুচলাচাটের দিকে আমরা এখান থেকে ছুটে গেলাম, খুঁজলাম পাইনি। সে বউটাকে হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ডক্টর মন্ডল ছিল প্রেমবাজার হসপিটালে। আচ্ছা। তো ওনাকে দেখালাম, দেখার পরে মেডিসিন কিনে ওর বাড়িতে পৌঁছে দিয়ে সেটা। আর এখন ও ঘরে রেস্টে আছে। अच्छा। और बाड़ीटा कोথায় गो? कुचलाचाटी गले ওরা দেখিয়ে देवे। आप लोगों को कुछ मालूम है क्या कांड सब हो रहा है? कल तो हुआ, वो काशी बनाना कहाँ का लड़की को लेके हुआ, फिर हम लोग गाँव का भी 2-3 लड़की को ऐसे किया। अच्छा। भी हुआ, कल भी हुआ। बाहर के सब अज्ञात लोग आते हैं। हाँ, ये लोग तो काम से जाता है साइकिल में, हाँ। ये लोग पकड़ के ब्लेड व्लेड मार देता, तो टान के अंदर भी लेके चल जाता। ये सब हो रहा है। कहाँ का है सब कुछ पता है क्या? लड़का कहाँ का मालूम नहीं, वो मुंह में मास्क बांध के सब गया, घूम रहा है ना? गाँव का पूरा लड़का जंगल खोजा, मिला नहीं। कल अच्छा। कल हुआ तुम्हारा देखते यहाँ का बोल्डर खदान का सामने। बोल्डर खदान? हाँ, जो हम लोग का जो जहाँ जगह है, अच्छा अच्छा, वहाँ पर। गोलगोरिया का मोड़ में कल हुआ। अच्छा अच्छा। परसों हुआ हम लोग के जब्बर भाई का गोडाउन का सामने। अच्छा अच्छा अच्छा। तो पुलिस भी आया था, पुलिस भी आया था? कल भी खोजा, मिला नहीं। परसों रोज तो हम लोग का पूरा गांव उठ के जाके पूरा जंगल ढूंढा, मिला। हो सके तो पुलिसों को बोलो कि एक तो कैंप बनाया करें यहाँ पर। नहीं, पेट्रोलिंग गाड़ी दिया, बोला था। दिया ना? हाँ, लेकिन अच्छा। पेट्रोलिंग गाड़ी जिस टाइम दिया उस टाइम तो काम नहीं होगा, तो रात को कांड तो हो रहा दिन। दिन में हो रहा है, दोपहर के बाद, हाँ, जिस टाइम 3:30 आदमी थके मंदे आराम करते हैं। 3:30 से 5 के अंदर हो रहा है। अच्छा अच्छा अच्छा। और जो बाबू राव के घर में काम करती है उसका घर वही जाना है? लड़की का घर है, वही माड़ो का उधर। अच्छा, उधर जाता हूँ मैं, पूछता हूँ। नहीं हो रहा है। একটু কথা বলতে পারি? তোমার নাম কি? উষা। বসো। আচ্ছা, তোমার এখানে গালের মধ্যে যে এই ছেঁড়া কাটা এগুলো কিসের দাগ? কাজ করে আসছি, ওই পাশে কোনটা আছে না, আমি পাড়াবো বলছি, দেখি না একটা ছেলে দাঁড়ে গেছে, টুপি পরা রয়েছে, লম্বা করে, ছাপ্পা হয়ে, নাকটা ঠিয়া আছে, গোল গোল চোখগুলো আছে, তারপরে দাঁড়ে গেল, দিমাগ বলছে ওই কোথা যাবি, আয় তো, এরকম বলছে। দিতনো আমি বলছি কেন, আমি বাড়ি যাব। তখন কেন আমি বুঝতে পারে গেছি যে ও মুখে যখন বলছে না, যখন দেখে মুখে ড্যামরা তখন আমি বুঝতে পারছি। তখন আমি দৌড়া শুরু করছি না, আমাকে দৌড়তে পারিনি না, আমাকে ধরে নিলে, তখনটা ধরে নেওয়ার পরে না, মানে জিস্তিস করার পরে না টানে নিয়ে যাইতে মুখে, জঙ্গলের ভেতরে? হ্যাঁ, জঙ্গলের ভিতরে টানে নিয়ে চলে যেতে, চুলগুলো ধরছে,
মুখে মারছে, ওই গালগুলোয় মারছিল। মেরেওছো তোমাকে? হ্যাঁ মারছে, এরকম মুখটা দেখে চিল্লাচ্ছি না, দাদা দাদা বলছি, বাঁচাও এরকম বলছি না, তোর মুখটাই মারছে মার। সেই সময় রাস্তায় কোনো লোক ছিল না? না কেউ নাই। তারপর সেটা হবার পরে লোক আসছে। আর যে লোকটা তোমার সঙ্গে এরকম করেছে, হ্যাঁ ওকে তুমি এর আগে কখনো দেখেছো? না আমি কোনোদিন দেখিনি। যে বাংলায় কথা বলছিল? হ্যাঁ বাংলায় কথা বলছে। একজনই ছিল? একজন লম্বা করে। হ্যাঁ শুনছি যেটা আধার কার্ড গুলো চাইছিল। না কেউ ও কিছু চাই না, শুধু জিজ্ঞাসা করতে কোথা যাবি, এইটার বলার পরে আমাকে ধরতে খুঁজছে। ও আমি বলছি কেন, আমি বাড়ি যাব, বলার পরেই ও ধরছে আমাকে। এখানে লাগেছে, কোমরেও লাগেছে, এই যে হাঁটুগুলায় চুরাচুরি করে দিচ্ছে, এই যে এগুলো, আর এই যে হাতে লাগছে, এই যে হাতটা আর গুলা ব্যথা করছে, শরীর পুরা ব্যথা হয়ে গেছে। তো মানে এরকম রাস্তা আছে, আমি কতটাই দূর টানে টানে নিয়ে গেছে। তারপরে কারা এলো তোমাকে বাঁচাতে? কেউ নেই। আমি তখন দাদা বলার পরে পাড়াটা মানে যখন চিল্লানো পুরা হয়ে গেছে, সবাই গেছে দেখতে আমাকে, বলছে চ আমার হাতে ধরে চল, তোকে আমি হাসপাতাল নিয়ে যাব। দাদা বলছে আচ্ছা, হাসপাতালে ওষুধপত্র করে তারপরে ওষুধপত্র গাড়িতে কিনে করে আবার আনি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়েছে। তারপরে দাদা বলে আসতে হবে নিকো, তুই ওষুধ খা, শরীর ঠিক কর। আচ্ছা, এইটা তুমি যখন আসছিলে সেটা কি দুপুরবেলার দিকটি ছিল? 4টার সময়। 4টা, সেই সময় জায়গা খালি থাকে। হ্যাঁ। এগুলো কতদিন ধরে চলছে? এগুলো এটা মনে হয় 2-3 মাস হলো এরকম হয়। 2-3 মাস ধরে চলছে, কিন্তু হাল্লাটা এই 2-3 দিন ধরে হচ্ছে। কতগুলো মহিলাকে ধরেছিল? 4টা বললো তো সবাই। 4টা? একে নিয়ে 4 জন মহিলাকে ধরেছিল, আর খালি মহিলাদের ধরছে। সব বলে যে মহিলাটি কাজ থেকে বাড়ি ফিরছিলেন, উনি এই রাস্তা হয়ে বাড়ি ফিরছিলেন, তো এই রাস্তা হয়ে উনি বাড়ি ফিরে যান। উষাকে ধরা হয়েছিল ঠিক এই সেন্টারে, এইখানটায় ধরা হয়েছিল। ধরার পর উষাকে টেনে এই রাস্তা হয়ে এইখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল ভেতরে। কারণ যখন এই ঘটনাটা ঘটে, এই জায়গাটা সেই সময় পুরো খালি ছিল, স্তব্ধ ছিল। দুপুরবেলায় বা বিকালবেলায় যে যার ঘুমোচ্ছিলেন, তো এই সময় এই কাণ্ডটা ঘটেছিল এইখানে। হ্যাঁ কালকে ফরেস্ট অফিসে গেছিলাম, হ্যাঁ তো ওনারা বলেছেন যে আমি কালকে বলেছি যে আমি গ্রামের কিছু লোক আর আমার যে কাজের লোক যারা আছে ওদেরকে কন্ট্যাক্ট করেছি, আমরা সোমবার দিন দেখা করব 2টোর সময়। আমরা সকলেই জানি ইনি হলেন সম্মানীয় তনুশ্রী দাস ম্যাডাম। ইনি কুচিলাচাট্টি মডেল প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস। এই ব্যাপারটা নিয়ে ওনারও খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ একদিকে ফরেস্ট অফিসের বাউন্ডারি ওয়াল, আর একদিকে ফরেস্ট, মাঝখানে কেবল এই রাস্তাটা রয়েছে। আর এই রাস্তাটা এমনই এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, একাকী এলে সত্যি কেমন যেন গা ছমছমে ব্যাপার। সকালে যখন আমি এখানে মর্নিং ওয়াক করতে আসি, আমি কয়েকবার শেয়াল দেখেছি। এখন তো আবার দিন দুপুরে মানুষরূপী শেয়ালগুলো অঘটন ঘটাচ্ছে। এই রাস্তার আশেপাশের যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের মানুষদের চোখের আড়াল হয়ে যায় এখানের অঘটনগুলো। আজ 2 দিন ধরে অঘটনের কথাগুলো আমার কানে বারে বারে আসায় বেরিয়ে পড়লাম এই ঘটনার আসল তথ্যটা জানার জন্য। আমার স্বচক্ষে দেখা এই ঘটনাটা নয়, এই ঘটনার যারা শিকার, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, কেবলমাত্র ওই ব্যক্তিগুলোকে নিয়ে এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিও এখানে শেষ নয়, মনে করতে পারেন এটা একটা এপিসোড মাত্র। আরও কিছু বোন আছে যারা এরকম লোকের বাড়ি কাজ করতে আসেন, আর দুপুরবেলা যখন বাড়ি ফিরে যান তাদের সঙ্গেও এরকম অঘটন ঘটেছে। তো সেই প্রমাণ সমেত আমি আপনাদের কাছে ভিডিওকে তুলে ধরার, উপস্থাপন করার চেষ্টা করব। যার জন্য এই ভিডিওগুলো করার আসল উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে এই ব্যাপারগুলো সবার কাছে খবর যেন পৌঁছে যায়, আর এর প্রতিকারের সঠিক ব্যবস্থা যেন সমাজের তরফ থেকে আর প্রশাসনিক তরফ থেকে নেওয়া হয়।
আপনাদের একটু নির্ভয়ের একটা সাবধানতার টিপস দিচ্ছি। আমি দুদিন ধরে এমন শুনছিলাম, কিছু মুখোশধারী লোকেরা এসে মুখের উপর গামছা বা মাস্ক বেঁধে এনে ওরা প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো চায় এবং ছুরি, ব্লেড, কোনো ধারালো অস্ত্র দেখিয়ে মানুষকে আহত করে, হসপিটালে পাঠিয়ে দেয়। উষার সঙ্গে দেখা করার পর জানতে পারলাম কোনো প্রমাণপত্র বা কোনো ছুরি চাকুর প্রসঙ্গ উঠল না, যদিও এখনো আরও কয়েকজনের সঙ্গে যে অঘটনগুলো হয়েছে তাদের সঙ্গে আমার দেখা হলে জানতে পারবো আসল রহস্যটা কি। সত্যি ওদের সঙ্গে কি এই প্রমাণপত্র বা ছুরি, চাকু, ব্লেড, কোনো ধারালো অস্ত্র দেখিয়ে ওদের উপর কি কোনো আঘাত করা হয়েছিল? নিশ্চয়ই অঘটন হয়েছে। তার আসল কারণ যতক্ষণ না ওই মানুষগুলোকে ধরা হবে বোঝা যাবে না। কিন্তু তবুও যতটা সত্য ততটা কিন্তু হাল্লা হয় না। হাল্লাটার মধ্যে মিথ্যের অনেক আবরণ লাগানো হয়, আর ওই মিথ্যের আবরণের দ্বারা সমাজে খামোখাই অতিরিক্ত আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মনে। অনুরোধ করব, আতঙ্কে নয়, সাহসিকতার সঙ্গে আমাদেরকে এর মোকাবিলা করতে হবে। কারা, কেন এসব অঘটন ঘটাচ্ছে তার জন্য আমাদের সমাজের সচেতনতা এবং আমাদের প্রশাসনিকের কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।